অনুষ্ঠান বাড়ির মাটন খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। তার সঙ্গে এটাও ভাবি অনুষ্ঠান বাড়ির মাটন কী এমন করে আর কীভাবেই রান্না করে যে দেখতে এত লোভনীয় আর এত সুস্বাদু হয়। তো সেই কারণেই অনুষ্ঠান বাড়িতে যে রান্না করে ঠাকুর তার কাছ থেকেই আমি আজকে জেনে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো করে মাটন কষা। তার জন্য আমি এখানে একদম চর্বি সহ 1 কিলো মাটন নিয়েছি, একদম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সমস্ত মাটনটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আগেই তো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, জলটাও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে দিয়ে এখানে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লবণ আর দিয়ে দেবো অল্প একটু জল। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে জলটা পরে ফেলে দিতে হবে। অল্পই জল দেবো, যেটা আমি পরে রান্নায় যেন ব্যবহার করতে পারি। এবার দিয়ে দেবো 1 টিস্পুন সর্ষের তেল। তারপর আমি ঢাকা বন্ধ করে কুকারটাকে এবার গ্যাসের উপর বসিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। 4টে হুইসেল দিয়ে আমি এটা বন্ধ করে দেব। এবার আমি এখানে অনুষ্ঠান বাড়ির মাটন তৈরি করছি বলে একটু পেঁয়াজটা বেশি নিয়েছি। এখানে 700 গ্রাম পেঁয়াজ আমি নর্মালি কুচিয়ে নিয়েছি। এবার আমি মেজারিং কাপের 1 কাপ, মানে এখানে 125 ml সর্ষের তেল আছে, কড়াইয়ে দিয়ে ভালো করে গরম করে নেব। তারপর 3টে দারচিনি, 3টে তেজপাতা আর দিয়ে দেবো 5-6টা লবঙ্গ, সঙ্গে দিয়ে দেবো 5-6টা ছোটো এলাচ। এবার একসঙ্গে মশলাগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজাটা একটু ভালো হয়ে যখন হয়ে যাবে, গন্ধটা বেরোবে, তখন এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। আপনারা কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। তবে অনুষ্ঠান বাড়ির মাটনে পেঁয়াজটা একটু বেশি থাকে, সেই কারণে পেঁয়াজটা একটু বেশি দিয়ে আমি রান্নাটা করছি। একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, যাতে কালারটাও খুব তাড়াতাড়ি চলে আসে। আর পরিমাণ মতো লবণটা আমি এখানেই একেবারে দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি। এবার যখন আরেকটু ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন রং হয়েছে, তখন আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর দেব 2 টেবিল চামচ ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই করব। শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পরে ব্যবহার করব। এবার এই 3টে মশলা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজ ভাজার সঙ্গে মিশিয়ে নেব। আস্তে আস্তে মশলাটা কষবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, এই সময় আঁচটা মিডিয়ামে রেখে তারপর মশলাটা কষবো। এবার আমি এখানে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো। আমি কিন্তু আপনাদেরকে সমস্ত মশলার পরিমাণটা এখানেই বলে দিচ্ছি। এবার দিয়ে দেবো 1.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ আবারও ধনে গুঁড়ো। সমস্ত মশলার পরিমাণটা আপনাদেরকে সঠিকভাবে বলে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার আবারও খুব সুন্দর করে এই গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। তারপর একটু যখন ভালোভাবে মশলাটা মিশে কষানো হয়ে যাবে, আমি তখন এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়ে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি আপনাদেরকে মাটনটা দেখলাম সেদ্ধ হয়েছে 80% মতো, সঙ্গে আমি স্টকটা আলাদা করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই। মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার কষানোর জন্য আমি এখানে ওই মাটনের স্টকটা থেকে সামান্য একটু স্টক এর মধ্যে দেব, অন্য কিন্তু আমি আলাদা জল ব্যবহার করব না। মাটনের স্টকটা দিয়েই আমি মশলাটা কষবো। মশলাটাকে আমি আস্তে আস্তে কষবো। ঠিক এইভাবে যখন চারপাশ থেকে তেলটা রিলিজ করবে, তখন আমি এবার এর মধ্যে এই যে সেদ্ধ করে যখন স্টক থেকে আলাদা করে রেখেছি মাটনটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আগেই বললাম মাটনটা আমি কিন্তু এখানে 80% পর্যন্ত সেদ্ধ করেছি। এরপর বাকিটা এই রান্নার মধ্যে হয়ে যাবে। আপনারা কিন্তু সকলে আমার রান্নাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে আছেন, আমি সেটা জানি। আমি চাই একইভাবে আপনারা আমার ডেলি ব্লগ চ্যানেলটাকেও ভালোবাসা দিয়ে আপনারা পাশে থাকুন। আমি চ্যানেলের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেখানেও কিন্তু আপনারা অনেক সংসারের টুকিটাকি ছোটোখাটো টিপস পাবেন, সঙ্গে আমার সারাদিনের
কাটানোর সময়। এবার আমি ভালো করে মাটনটা কষে নিয়ে তার মধ্যে যে মাটনের স্টকটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি কিন্তু আগেও বললাম এখানে আমি কোনো আলাদা জল ব্যবহার করব না, ওই মাটনের স্টকটা দিয়েই রান্নাটা করব। তারপর আমি যখন স্টকটা দেওয়া হয়ে গেল, এবার আমি খুব ভালো করে মাটনের সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রান্না করব। মাটন আমার অনেকটাই সেদ্ধ হয়ে আছে, শুধু মাংস আর পেঁয়াজ মশলা সব একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন একদম সুন্দরভাবে আস্তে আস্তে ফুটছে, দেখেই বুঝতে পারছেন। আঁচটা কিন্তু কম আছে আর চারপাশ থেকে একদম সুন্দরভাবে অয়েলটা রিলিজ হয়েছে। ঠিক এই সময় আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা পাউডার। আর যেটা দেব সেটা হচ্ছে একটু নিয়েছি আমি এখানে জায়ফল, যেটা আমি এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিয়েও দিতে পারেন। আমি এখানে গ্রেটারে একটু ঘষে ঘষে দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। এটাতে দিলে কিন্তু অনুষ্ঠান বাড়ির যে আসল ফ্লেভারটা লাস্টে নামানোর সময় এই জায়ফলটা একটু গ্রেট করে বা গুঁড়ো করে নিয়ে দিলে একদম সুন্দরভাবে গন্ধটা এর মধ্যে ধরে নেবে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর আমি নামিয়ে নেব সার্ভ করার জন্য। আপনাদের আজকের আমার এই অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে বাড়ির মতন করে মাটন কষার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে নিজের বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করুন। একদম অনুষ্ঠান বাড়ির মাটনের স্বাদ পেতে হলে ঠিক এইভাবে আপনারা মাটনটাকে বাড়িতে তৈরি করে নিন। আশা করি আপনাদের রেসিপি খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে তো সবসময় যেটা বলে থাকি, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা এইভাবে আমার ভিডিও দেখতে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।